গাইস তোমরা যদি অন্য কোনো দিকে না তাকিয়ে আমার ফ্রেন্ড লিস্টের দিকে তাকাও তাহলে দেখতেই পারবা আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে অনেকগুলো ভিভ্যাচ প্লেয়ার। তবে তোমরা যদি আরো একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবা ক্রুল গেমিং সহ এই সবগুলো ভিভ্যাচের সাথে আমরা করে দিয়েছি ম্যাচ মেকিং। কিন্তু একটা মজার বিষয় হলো এখানে যতগুলো ভিভ্যাচকে আমার সাথে ম্যাচ মেকিং অবস্থায় দেখতে পাচ্ছ তারা কিন্তু সবাই তখন ছিল লাইভে, যে কারণে এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো লাইভে থাকা অবস্থায় এনাদের মাথা নষ্ট করার রিয়াকশন ও হাস্যকর সব কাহিনী। আর হ্যাঁ গাইস, এই ম্যাচের শেষের দিক দিয়ে আমার নিজের স্কোয়াডের সাথে এমন একটা ঘটনা ঘুরে যায় যার জন্য কিনা মোটেও প্রস্তুত ছিলাম না। তো দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করার পর গেরিনা চাচা ফাইনালি এখানে আমাদেরকে নিয়ে আসে ওয়েটিং লবিতে। আর ওয়েটিং লবিতে আসার পর দেখি যে এতগুলো ভিভ্যাচ প্লেয়ারের মাঝখানে বর্তমানের স্নাইপার কিং ক্রুল গেমিং পড়ে গেছে আমাদের এই ম্যাচে। তবে তোমাদেরকে আগেই বলে রাখি এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রুল গেমিং এর স্কোয়াডের সাথে আমাদের বেশ কয়েকবারই ফাইট হয়, যদিও প্রতিবারই ওনাদের হাতে আমরাই মারা খাইছিলাম, কিন্তু ম্যাচের এক পর্যায়ে আমি একাই কিন্তু ক্রুল গেমিং কে মাইরা দিই। আর আমার হাতে মাইর খাওয়ার পর ক্রুল গেমিং কিন্তু লাইভে থাকা অবস্থায় অনেকটাই রেগে যায়, যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা। তবে এই জায়গায় ব্লু জোনের মধ্যেই কিন্তু ক্রুল গেমিং দের ফুল স্কোয়াড ল্যান্ডিংটা করে আমাদের সাথেই, এন্ড তারা কিন্তু অলরেডি অন্য একটা স্কোয়াডের সাথে ফাইটও করতেছে। যদিও একটু পর ক্রুল গেমিং দের সাথে আমাদেরই ফাইট হবে এখানে। তবে তার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো না তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও, এন্ড অবশ্যই মনে করে পেজে ফলোটাও করে দিও, কেননা গাইস আমাদের 4 লাখ ফলোয়ার হইতে আর বেশি একটা ফলোয়ার লাগে না। আর হ্যাঁ গাইস, তোমরা কেউ যদি আমার সাথে অ্যাড হতে চাও তাহলে ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও। তো ম্যাচের এই মোমেন্টে আমার সামনেই ছিল কিন্তু ক্রুল গেমিং দের ফুল স্কোয়াড, এন্ড এই জায়গায় ক্রুল গেমিং কে আমি বেশ কিছুটা ড্যামেজ দেওয়ার পর আমার একটা টিমমেট ওনারা ডাউন করে দেয়। তবে ক্রুল গেমিং কিন্তু এখানে একা ছিল না, ওনার সাথে আরো দুইটা টিমমেট ছিল। আর এই জায়গায় আমি কিন্তু ক্রুল গেমিং এর বাকি একটা টিমমেট কেও মারা দিই। তবে এখনো ওনার আরো একটা টিমমেট বাইচা ছিল, কিন্তু এখানে আমি ফাও একটা মারা খেয়ে যাই। আর ক্রুল গেমিং যেহেতু তখন ছিল লাইভে, তাই চলো এই ফাইটটা ওনার স্ক্রিন থেকে দেখে আসি। তো ক্রুল গেমিং এর স্কোয়াডের হাতে ম্যাচের শুরুতে মাইর খাওয়ার পর আমরা আমাদের জোন পুশার থেকে রিবেটটা পাওয়ার পর চলে আসি এই জায়গায়। এন্ড এখানে আসার পর আমি আশেপাশের থেকে এনিমির সাউন্ড শুনতে পারি, সেই সাথে আরো শুনতে পারি যে স্নাইপার চালানো শব্দ। আর তোমরা তো খুব ভালো করেই জানো ম্যাচের মধ্যে যেহেতু রয়েছে ক্রুল গেমিং, তো উনি ছাড়া স্নাইপারটা চালাবে কে। তবে যাই হোক, এখানে আমাদের সামনে থাকা প্লেয়ারটাকে মারার জন্য যখন আমরা পুরো টিম ব্যস্ত হয়ে যাই, ঠিক তখনই ক্রুল গেমিং কিন্তু কই থেকে জানি আমাদের একটা টিমমেটকে মাইরা দেয়। যে কারণে সত্যি বলতে এখানে আমি অনেকটাই ভয় পেয়ে যাই, কেননা তোমরা যদি আমার এইচপির দিকে তাকাও তাহলে দেখতে পারবা 50-এরও কম এইচপি ছিল আমার এখানে। আর এই জায়গায় মেডিকেটটা করার পর যখন আমি সামনের প্লেয়ারটাকে মারার জন্য লাভ দিই, ঠিক তখনই অন্যদিকে দেখি ওরে বাবা আমার সামনে ক্রুল গেমিং চলে আসছে। তবে ক্রুল গেমিং কিন্তু এখানে আমাকে মারতে পারে না, যদিও মারার অনেক চেষ্টা করছিল। উনি এখানে স্নাইপারে শট দিছিল, বাট গ্লোয়ালের জন্য আমি বাইচা যাই, কিন্তু এখানে একটা প্লেয়ার আমাকে মাইরা দেয়। তো যাই হোক গাইস, তোমরা কেউ যদি কম টাকায় ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে চলে আসতে পারো আমাদের টিবি রিমন ভাইয়ের অফিসিয়াল টপ আপ সাইট tb.com এ। গুগল কিংবা ক্রোমে গিয়ে tbtopup.com লিখে সার্চ করলে সবার উপরে পেয়ে যাবা ওয়েবসাইটটি। তাই আর দেরি না করে ট্রাস্টেড ভাবে কম টাকা ডায়মন্ড টপ আপ করতে চাইলে এখনই চলে যাও টিবি রিমন ভাইয়ের এই ওয়েবসাইটটিতে। তো গাইস, ম্যাচের এই মোমেন্টে ঘটে যায় একটা মজার ঘটনা। এই জায়গায় দেখতেই পারতেছো যে আমাদের জোন পুশার দুইটা স্নাইপার এখানে রাখা যায় আমার জন্য। তবে মজার বিষয় হলো যে আমি রিভাইভটা পেয়ে আমার আগেই কিন্তু এই দুইটা স্নাইপারই অন্য একটা এনিমি মাইরা দেয়, যদিও পরে আমি এনিমিটাতে মাইরা স্নাইপার গুলা নিয়ে আনি। গেম খেলেই সীমাহীন মজা এবং ইনকামের সুবর্ণ সুযোগ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ বেটজিলি নিয়ে এলো দুর্দান্ত অফার। রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন 888 টাকা সাইন আপ বোনাস এবং জিলিতে 20টি ফ্রি স্পিন। বন্ধুদের রেফার করুন, 1000 টাকা আনলিমিটেড ইনকাম করুন। প্রতিটি ডিপোজিটে 3% এক্সট্রা বোনাস। ফেসবুক রিভিউ দিলে পাবেন 150 টাকা ফ্রি এবং জন্মদিনের মেগা গিফট 5000 টাকা বোনাস। স্লটে 808% সাপ্তাহিক রিলোড বোনাস নিয়ে বেশি খেলুন, বেশি জিতুন। এতে টাকা তুলুন একদম সহজে, বিকাশ, নগদ, রকেট উপায় সব সুবিধা একসাথে। আর দেরি কেন, এখনই পিন কমেন্ট থেকে বেটজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং ইনকাম শুরু করুন। তো যাই হোক গাইস, রিভাইভটা পাওয়ার পর এখানে দেখি যে এই চান্দু আমাকে মারার জন্য আমারই দুইটা স্নাইপার নিয়ে দাঁড়াইছিল। আসলে ছেলেটা জানতো না যে পয়রা থাকা জিনিস এইভাবে মাইরে দিতে হয় না। আর এখানে আমি স্নাইপার দুটো হাতে নেওয়ার পর দেখি যে সামনে ক্রুল গেমিং ফাইট করতেছিল, এন্ড একটা এনিমি ওনাকে ডাউন করে দেয়, যদিও কিলটা ওনার আমি মেরে দিই। তবে ভিডিও শুরুতে কিন্তু আমি গাইস তোমাদেরকে বলেছিলাম যে ক্রুল গেমিং কে মারার পর উনি অনেকটা রেগে যায় লাইভে থাকা অবস্থায়, যেটা কিনা গাইস একটু পরই হয়। আসলে গাইস প্রতিদিনের মতো এই ম্যাচেও বেশ কয়েকটা হ্যাকার ছিল, এন্ড হ্যাকারটা কিন্তু ক্রুল গেমিং কে প্রথমে ডাউন করে দিয়েছিল, তারপর আবারও মারছিল। তো এই একটা অবস্থা ছিল এই ম্যাচে। তবে অন্যদিকে আমার টিমের প্লেয়ার গুলো না আমার কথা শুনে খেলতেছিল না আমার সাথে ছিল। এই ভাই পুরোটা ম্যাচই আমি একাই খেলতেছিলাম, একাই মরতেছিলাম। তো ম্যাচের এই মোমেন্টে যখন ক্রুল গেমিং কে মারার পর আমি সামনের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই একটা প্লেয়ারকে দেখতে পারি, আর এটাকে ড্যামেজ দেওয়ার পর কিছুটা বাইচা যায়। তবে উপর দিকে যখন তাকাই, ঠিক তখনই দেখি একটা প্লেয়ার মাত্র রিভাইভ হয়ে নামতেছিল। আর প্লেয়ারটার ড্রেস দেখে আমি বুঝে যাই যে এটা ছিল ক্রুল গেমিং। আর ক্রুল গেমিং কিন্তু তখনও ছিল লাইভে, তাই এই ক্লিপটা চলো আমরা ওনার স্ক্রিন থেকে দেখে আসি। এই যে মরে গেলাম।
একটা হোকেনের বাচ্চা চুপচাপ বসে থেকে মাইরা দিল আমারে। এমন বাসা তো আল্লাহর চেটটা না খাই দিলে বুঝছো গাইস, এইটুকু পেটের মাকে 1 না কম গেছে, লাইফ কম ছিল ঠাস করে 100 টাকা নককে গেছে। পেপার লাগাই দিছে, আসবো না। ভাই এখন শুরু হবে। এর আবার কোন চিপার মধ্যে রে ভাই? না এবার তো রাগ উঠে যেতেছে। গাইজ এখানে আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, প্রথমে ক্রুল গেমিং যে বকাটা দিছিল ওটা কিন্তু আমাকে দেয় নাই, ওটা দিছিল হ্যাকারকে। আর শেষে দিয়ে যখন আমি ওনাকে প্যারাশুটে রেখে মাইরা দিই তখন আর কি উনি আমার উপর একটু রাইগা যায়। তবে ক্রুল গেমিং কে রাগানোর পরিণাম যে আমার ফুল স্কোয়াডকে দিতে হবে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মূলত এই জায়গায় আমার সামনেই ছিল ক্রুল গেমিং দ্য ফুল স্কোয়াড, এন্ড এখানে কিন্তু আমি বেশ কয়েকটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, যদিও একটা ড্যামেজ দিয়ে পরে ওনারা গ্লুয়ালের ব্যাকআপে চলে যায়। আর ম্যাচের এই মোমেন্টে যখন আমি ক্রুল গেমিং কে মারার জন্য জুম করতেছিলাম ঠিক তখনই দেখি যে হ্যাকারের মতো ক্রুল গেমিং আমাকে এখানে হেডশট মেরে দিছে। Wipeout. কত ভাই? তো দেখতেই তো পারলা গাইস ক্রুল গেমিং কে রাগানোর প্রতিশোধটা উনি কিভাবে নিল। এই জায়গায় উনি আমাদের পুরো স্কোয়াডটাকে মেরে লবিতে পাঠা দেয় আর ম্যাচটা করে ফেলে বুইয়া। তাই তো আমি সব সময় বলে থাকি যে ক্রুল গেমিং এর পাওয়ারই অন্যরকম।